এমসিকিউ প্রশ্নোত্তর পর্বে আজকের ভিডিওর প্রথম প্রশ্নটি হল, পশ্চিমঘাট পর্বতমালায় অবস্থিত বাবা বুদান পাহাড় কোন রাজ্যে অবস্থিত? অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক, গুজরাট। সঠিক উত্তরটি হল সি, কর্ণাটক। বাবা বুদান পাহাড় লোহা আকরিক খনির জন্য বিখ্যাত। দ্বিতীয় প্রশ্নটি হল, রাজস্থানের মোট আয়তনের কত শতাংশ থর মরুভূমি দ্বারা আচ্ছাদিত? প্রায় 30%, প্রায় 40%, প্রায় 60%, প্রায় 70%। সঠিক উত্তরটি হল সি, প্রায় 60%। প্রায় 2 লক্ষ বর্গমাইল বিশিষ্ট এই মরুভূমিটি বিশ্বের 10ম বৃহত্তম মরুভূমি। তৃতীয় প্রশ্নটি হল, আজমিরের কাছে আরাবল্লী রেঞ্জের পুষ্কর উপত্যকা থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে? তাপ্তি, মাহি, লুনি, সবরমতী। সঠিক উত্তরটি হল সি, লুনি। লুনি নদীর মোট দৈর্ঘ্য 495 কিলোমিটার। চতুর্থ প্রশ্নটি হল, নিচের কোন উপকূলীয় ভাগটি সবথেকে বেশি প্রশস্ত? হুগলি উপকূল, করমণ্ডল উপকূল, কোঙ্কণ উপকূল, দক্ষিণ গুজরাট উপকূল। সঠিক উত্তরটি হল সি, কোঙ্কণ উপকূল। পঞ্চম প্রশ্নটি হল, নিম্নলিখিত নদীগুলোর মধ্যে কোনটি একটি মোহনা গঠন করেছে? নর্মদা নদী, কাবেরী নদী, কৃষ্ণা নদী, মহানদী। সঠিক উত্তরটি হল এ, নর্মদা নদী। 6 নম্বর প্রশ্নটি হল, ভারতীয় সমুদ্র উপকূলের 24% এলাকা জুড়ে বিস্তৃত কোন রাজ্য দীর্ঘতম উপকূল রেখা রয়েছে? কেরালা, গুজরাট, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ। সঠিক উত্তরটি হল বি, গুজরাট। সপ্তম প্রশ্নটি হল, ভারতের নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি সর্বাধিক 9টি রাজ্যের সীমানা স্পর্শ করেছে? কর্ণাটক, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ। রাইট অ্যান্সারটি হল সি, উত্তরপ্রদেশ। 8 নম্বর প্রশ্নটি হল, ভারতের নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি কমপক্ষে 3টি অন্যান্য দেশের সাথে তার সীমানা ভাগ করেছে? সিকিম, পশ্চিমবঙ্গ, অরুণাচল প্রদেশ, উপরের সবগুলি। সঠিক উত্তরটি হল ডি, উপরের সবগুলি। 9 নম্বর প্রশ্নটি হল, নিচের কোন পর্বতশ্রেণীটি নাগাল্যান্ড এবং মায়ানমারের মধ্যে অবস্থিত? দাফলা, আবর, নাগা পাহাড়, আরাকানিওমা। সঠিক উত্তরটি হল ডি, আরাকানিওমা। 10 নম্বর প্রশ্নটি হল, হিমাচলের রোহতাং পাস নিচের কোন উপত্যকাকে সংযুক্ত করেছে? ভাগীরথী ও অলকানন্দা, কালী ও ধলি, কুল্লু এবং স্পিতি, ঝিলম ও রবি। সঠিক উত্তরটি হল সি,
কুল্লু এবং স্পিতি। 11 নম্বর প্রশ্নটি হল যোগীমাট্টি হিল স্টেশন ভারতের নিচের কোন রাজ্যে অবস্থিত? কেরালা, মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ু। সঠিক উত্তরটি হল সি, কর্ণাটক। 12 নম্বর প্রশ্নটি হল নিচের কোন দ্বীপটি এলাস দ্বীপ নামেও পরিচিত? আমিনি দ্বীপ, চেতলাট দ্বীপ, কাডমট দ্বীপ, কিলতান দ্বীপ। সঠিক উত্তরটি হল সি, কডমট দ্বীপ। 13 নম্বর প্রশ্নটি হল নিচের কোনটি লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জের বৃহত্তম দ্বীপ? মিনিকয়, আমিনদিভি, অ্যান্ড্রট, কালপট্টি। সঠিক উত্তরটি হল সি, অ্যান্ড্রট। দ্বিতীয় বৃহত্তম দ্বীপটি হল মিনিকয় দ্বীপ। 14 নম্বর প্রশ্নটি হল সোমেশ্বর সমুদ্র সৈকত ভারতের নিচের কোন রাজ্যে অবস্থিত? কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ। এ প্রশ্নের সঠিক উত্তরটি হল এ, কর্ণাটক। 15 নম্বর প্রশ্নটি হল গোমতী নদীর তীরে অবস্থিত ফুলহার হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? বিহার, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ। রাইট অ্যান্সারটি হল সি, উত্তরপ্রদেশ। 16 নম্বর প্রশ্নটি হল 1986 সালে চালু হওয়া দুলহস্তি প্রকল্পটি জম্মু ও কাশ্মীর রাজ্যের কোন নদীর উপরে অবস্থিত? সতলেজ, রবি, চেনাব, বিয়াস। সঠিক উত্তরটি হল সি, চেনাব। 17 নম্বর প্রশ্নটি হল ট্রুম্বে অ্যাটমিক এনার্জি ইনস্টিটিউশন কোন সালে প্রতিষ্ঠিত হয়? 1954, 1980, 1990, 1998। সঠিক উত্তরটি হল এ, 1954। 1967 সালে এর নাম পরিবর্তন করে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার রাখা হয়। 18 নম্বর প্রশ্নটি হল ভারতের কোন রাজ্যে সৌর বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সবচেয়ে বেশি ইনস্টল করা হয়েছে? অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, গুজরাট, তামিলনাড়ু। সঠিক উত্তরটি হল বি, কর্ণাটক। কর্ণাটকের পাভাগাদা সোলার পার্ক বিশ্বের বৃহত্তম সোলার পার্কগুলির মধ্যে একটি। 19 নম্বর প্রশ্নটি হল ভারত সরকার কর্তৃক ফসল বীমা যোজনা চালু হয় কোন সালে? 1955, 1964, 1985, 1989। সঠিক উত্তরটি হল সি, 1985। রাজ্য সরকারের সাধারণ বীমা কর্পোরেশন বীমা প্রকল্পটি পরিচালনা করে। আজকের ভিডিও শেষ প্রশ্নটি হল নিচের কোনটি ভারতের সেচের প্রধান উৎস? খাল, কূপ ও নলকূপ, ট্যাঙ্ক। উপরের কোনোটিই নয়।
সঠিক উত্তরটি হল বি, কূপ ও নলকূপ।